আসসালামু আলাইকুম। স্যামসাং গ্যালাক্সি A12 A13 মোবাইলে এই ধরনের প্রবলেম আছে। দেখবেন চার্জার লাগানোর পর চার্জিং ইরর আসতেছে, এই ধরনের একটা লোগো আসতেছে। তো এই প্রবলেমগুলো আসলে অনেক মোবাইলে আসে। অনেক সময় লজিকে যদি পানি খায়, কোনো পার্ট যদি আপনার মরিচা ধরে নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়। আর স্যামসাং এর লজিকে এই ধরনের প্রবলেমগুলো হয়। এই লজিকের ভিতরে দুইটা রেজিস্টার আছে, এই রেজিস্টারগুলো আপনার প্লাসের লাইনের সাথে আপনার কানেক্টেড থাকে, যে কানেকশনগুলো আপনার মিসিং হলে এই প্রবলেমগুলো হয়। এই কালেকশনগুলো যদি মিসিং হয় তাহলে দেখেন আপনার লজিকের কোন প্রান্তে থেকে আপনি একটা তার জাম্পার করলে এই সমস্যার সমাধান হবে। আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই আমাদের দেওয়া ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত নিয়ে আসতেছি। যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন যাবে না, আপনি বুঝতেও পারবেন না যে আমি কোন রিলেটিভের কাজটা আজকে ছাড়লাম। তো সবসময় চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে লাইক কমেন্ট ফলো করবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা উৎসাহ পাবো আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। এই পর্যায়ে দেখেন আমি প্লাসের যে লাইনটা আছে যেটা দিয়ে আপনার প্লাসটা ইন হবে, ভোল্টেজটা ইন হবে, এটার মধ্যে আমি একটা তার আমি জাম্পার করব। তো দেখেন আমি এই পর্যায়ে কি করতেছি, আপনার লজিকের মধ্যে দেখেন এখানে এই প্রান্তে একটা রেজিস্টার আছে, দেখেন এখানে দুইটা রেজিস্টার। এটা আসলে মৌখিকভাবে কেন বলে দিতেছি, এগুলো আপনারা মিটার দিয়ে কাজ করে আপনারা সমাধান খুঁজে পাবেন না। জাম্পারের কাজগুলো আর শর্টকাট হয়। জাম্পারের কাজ করলে আপনার সমস্যার সমাধান পাবেন দ্রুত, এবং এই সমস্যাটা আপনি সমাধান করার জন্য লজিকটা যদি পরিবর্তন করে দেন তারপর আপনার সমস্যার সমাধান হবে। তো যেহেতু একটা জাম্পারের কাজ, এটার জন্য আপনাকে লজিকটা পরিবর্তন করতে হবে না। আমি আপনাদেরকে দেখাবো একদম শর্টকাটে কিভাবে এই জাম্পারটা করার সাথে সাথে আপনার মোবাইলের চার্জিং এর সমস্যাটা সমাধান হয়। আমাদের কাছে প্রতিনিয়ত এই ধরনের প্রবলেমগুলো আসে। আমরা সরাসরি জাম্পারের মাধ্যমে কিন্তু কাজগুলো করে দিই। অনেক সময় দেখা যায় যে জাম্পার করলেও আপনার সমস্যাটা সমাধান হয় না, কারণ সমস্যার সমাধান তখনই হবে না যখন আপনার এই লজিক বোর্ডটা আপনার ওয়াটার ড্যামেজ হবে। যখন পানি খেয়ে ওয়াটার ড্যামেজ হয়ে যাবে, দেখা যেতেছে আপনি একটা লাইন জাম্পার করছেন আর একটা লাইনে শর্ট আছে, সেই ক্ষেত্রে আপনি চাইলে লজিকটা পরিবর্তন করতে পারেন। এতে আপনার সমস্যা কিন্তু দ্রুত দ্রুত সমাধান হবে। এটা আপনার স্যামসাং এর ক্ষেত্রে এই কাজগুলো করলে হয়। অপো, ভিভো, রেডমি, শাওমি সেটের ক্ষেত্রে অন্যরকম ভাবে এই কাজগুলো করতে পারবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ আমরা যখন যেই রিলেটিভের কাজগুলো করি সেই রিলেটিভের সেই কাজগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি কথা বাড়াবো না, আপনাদেরকে একবারে মূল পয়েন্টে নিয়ে যাবো যে আসলে কিভাবে এই কাজটা করতেছি। দেখেন আমি এখানে জাম্পারের একটা ওয়্যার বসাই দিলাম। দেখেন এখানে ছোট্ট দুইটা রেজিস্টার। আপনার এই রেজিস্টারটা যে বসানো আছে এই অবস্থায় আপনার বাম পাশের যে রেজিস্টারের নিচের মাথা থেকে আমি তারটা জাম্পার করলাম। এন্ড আপনারা এভাবে না দিয়ে আপনার চাইলে ডাইরেক্ট কিন্তু রেজিস্টার থেকে জাম্পারটা করতে পারেন। এবং দেখেন আপনার যে ইউএসবির যে কানেক্টর আছে, কানেক্টরের ডান পাশ থেকে প্রথম 1 2 3 এই তিনটা লাইনই কিন্তু মিসিং, একই সাথে এটা দেওয়া। এবং এই তিনটা লাইনে যে কোনো একটা লাইনে আপনি যদি জাম্পার করেন তাহলে বুঝতে পারবেন। যেহেতু ভিডিওটা আপলোড করছি কোথা থেকে জাম্পার করতেছি আমি কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি। সেই ক্ষেত্রে আপনাদের এই কাজটা করতে হলে কোনো রকম মাপের কোনো প্রয়োজন হবে না, মিটারের সাহায্য নিতে হবে না। মিটারের সাহায্যে ছাড়াই আপনারা এই কাজটা করতে পারবেন, কারণ এই কাজটা যখন আপনি করবেন মিটারে চেক দেওয়ার পর আপনার মাপ কিন্তু সেম দেখাবে। কিন্তু আপনার যে রেজিস্টারটা আছে এই রেজিস্টারটা আপনার পানি ধরার কারণে, জংকার হওয়ার কারণে এটার মাপগুলো আসলে ডাইরেক্ট দেখায়, এই জন্য অনেক প্রবলেম হয়। তো জাম্পারটা করে দিলে আপনার এই সমস্যাগুলো অনেক সময় সমাধান হয়ে যায়। দেখেন এটা কিন্তু আমি প্রথমে চার্জে লাগাইছিলাম, এটার প্রবলেম দেখাইছে আপনার হচ্ছে গিয়ে চার্জিং ইরর প্রবলেম। তো আমি দেখেন একটা তার আমি ছোট্টভাবে জাম্পার করে নিচ্ছি। জাম্পার করে নেওয়ার পর আমি কানেকশনটা দিয়ে দিলাম মোবাইলে। কানেকশনটা দেওয়ার পর আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখেন এখানে চার্জিং এর লোগোটা চলে আসছে। এর আগে প্রথমেই যখন আমি দেখাইছি তখন কিন্তু এটা লোগোটা ছিল না, এটা চার্জিং ইররের লোগো ছিল। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে